ইব্রাহিম নবী এক বাক্যে বলে দিলেন, যেই মালিকে দিনকে রাত বানায়, যেই মালিকে রাতটাকে আবার দিন বানায়, দিনটাকে আবার রাত বানায়, যেই মালিকে আকাশে সূর্য উঠায়, যেই মালিকে আবার আকাশ থেকে সূর্য ডুবাইয়া দেয়, যেই মালিকে আকাশে চন্দ্র উঠায় আবার ডুবাইয়া দেয়, সেই মালিক হলো আমার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ঈমান এসে গেল, মহান সত্তার প্রতি ঈমান এসে গেল। ইব্রাহিম নবী বুঝে ফেলাইল যে এগুলা সব আল্লাহর হুকুম, মানে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর হুকুম। মানে চাঁদে উঠে আবার ডুবে, সূর্য উঠে আবার ডুবে। কোনোদিন সূর্যের সাথে ঝগড়া করে বলল না, আমি একবার রাত্রে উঠছি, তুমি এখন রাত্রে ওঠো সূর্য, আমি দিনে উঠবো। সূর্য কোনোদিন বলল না, চাঁদরি তুই রাত্রে উঠোস, আজকে আর রাত্রে উঠবি না, আমি রাত্রে উঠবো, তুই দিন। এমন কথা বলে না, সব আল্লাহর সৃষ্টি। এত বড় সূর্য বন্ধুরে আমার, এই সূর্য আকাশে সুন্দরভাবে যাতায়াত করে, এই চাঁদ আকাশে যাতায়াত করে। কোনোদিন চাঁদ সূর্যকে ধরতে আসে না, আবার সূর্যও কোনোদিন চাঁদকে ধরতে আসে না। তারা নিজেরা নিজেদের পথে চলাফেরা করে। যদি এদের মধ্যে কোনো অহংকারী বা হিংসামি থাকতো, আল্লাহর গোলামি যদি না থাকতো, তাহলে একজন আরেকজনের সঙ্গে অনেক আগে এই ঝগড়ায় জড়িয়ে যাইত। কারণ কমন মানে কার? আল্লাহ। এরা বুঝে। আল্লাহ বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, চাঁদ কোনোদিন সূর্যকে ধরতে আসে না, সূর্য কোনোদিন চাঁদকে ধরতে আসে না। তারা নিজেরা নিজেদের কক্ষপথে চলাফেরা করে। কারণ এরা হুকুম মানে একমাত্র কার? বলেন। এরা হুকুম মানে একমাত্র আল্লাহর। আল্লাহ নিষেধ করেছে চাঁদ তুই সূর্যকে ধরতে পারবি না, আল্লাহ নিষেধ করেছে সূর্য তুই চাঁদকে ধরতে পারবি না, এই জন্য ধরে না। 2000 সালের আগে পরে মনে হয় একে মঙ্গল গ্রহ আর শুক্র গ্রহ এক পথে আসা হয়েছিল। হয়তো আপনারা কিছু মনে করবেন না, আমরাও দোয়া করছি। কোনো বিপদ আকাশে থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেঘমালা আকাশে দেখলে দোয়ায় জড়িয়ে যেতেন, মসজিদে যেয়ে দোয়ার অনুষ্ঠান করতেন, দোয়া করতেন। কিন্তু আমরা দোয়া করছি, তবে এটা আমাদের বিশ্বাস ছিল। অনেক উলামায়ে কেরাম ওই সময় এটা বিশ্বাস করত যে কখনো না, এই গ্রহ দুইটা একখানে হওয়ার সময় হয় নাই। এই দুইটা গ্রহ একখানে হইলে পরে তাহলে তো দুনিয়া একটা কিছু ঘটার কথা। এই ঘটার টাইম তো এখন হয় নাই, কারণ আলামতে সোগরা কুবরা এগুলা তো ওলামায়ে কেরাম করছে। কিন্তু বিশ্বাস না করলে কিন্তু জাতির সামনে এগুলো প্রকাশ করে নাই আবার জাতি। কারণ আকাশে এরকম বিপদ, দোয়া করো না গো, না বিপদ দেখলে তো দোয়া করতে হবে। কোনটা হয় না হয় জানা যায় না, তো বলা যায় না। তো আকাশে বিপদ দেখতেছি, দোয়া করো না। ওই যে ফেরেশতা আজাজিল ফেরেশতা শয়তান হওয়ার আগে যখন সকল ফেরেশতাদের মুআল্লিমা ছিল, তক্তার মধ্যে একদিন লেখা দেখে যে কিছুদিনের ভিতরেই তোমাদের ফেরেশতাদের কারো না কারো গালায় লানতের মালা পরাই দেওয়া হবে। লেখাটা একজন ফেরেশতা দেখছে, দেখা মুআল্লিমুল মালাইকা, যে বর্তমান যে ইবলিশ আমাদেরকে ধোঁকা দেয়, প্রকাশ্য শত্রু, ইবলিশ তো তখন ফেরেশতাদের মুআল্লিম ছিল, এটা আপনারা জানেন না? তার কাছে ফেরেশতারা আসছে, এসে বলছে যে হুজুর, এখানে তো যে লেখাটা আমরা দেখতেছি, আমরা তো বিভ্রান্তিতে পড়ে গেলাম। কিছুদিনের ভিতরে একটা কোনো না কোনো ফেরেশতার গলায় লানতের মালা পরাইয়া দিবে, এই কথা তক্তার মধ্যে লেখা। এটা কিভাবে সম্ভব? হুজুর, একটা দোয়ার আয়োজন করি আমরা।
তখন ইবলিস শয়তানে খক খক করে হাইসা দিয়ে কয় যে তুমি এই লেখা কবে দেখছ? কয় এটা আমরা গতকালকে দেখছি। কয় আমি এটা আরো ৫,০০০ বছর আগে এই লেখা দেখছি, আমি তিল পরিমাণও টেনশন করিনি। নাউজুবিল্লাহ। এখন ফেরেশতাদের মন মানসিকতা আর এই শয়তানের মন মানসিকতায় পার্থক্য কি দেখেন। এখন শয়তানে যুক্তি দিতেছে, তোমার আর আমার কোনো গুনার খাতা আছে? আল্লাহ কি আমগো কোনো গুনাহ লেখে এমন কোনো খাতা আছে? কয় তা তো নাই। কয় যার কোনো খাতা নাই, গুনাহ লেখার কোনো খাতা যার নাই, তার গলায় আবার লানতের মালা পরাবো কি গুনার কারণে? তার তো গুনার খাতাই নাই। এখন ফেরেশতাদের চিন্তা দেখেন কি, ফেরেশতারা বলতেছে যে উস্তাদজি খাতা না থাকুক, কিন্তু লেখাটা তো আল্লাহ। খাতা না থাকুক, লেখাটা তো আল্লাহ, লেখছেন তো আল্লাহ, এটাই খাতা। ফেরেশতারা বললেন দোয়ার আয়োজন করে দাও। দোয়ার আয়োজন হলো, সকলের নামে দোয়া করলো। আজাজিল ফেরেশতা বলে, আল্লাহ গো সকল ফেরেশতাদেরকে মাফ করে দাও, কারো কোনো ফেরেশতার গলার মধ্যে তুমি লানতের মালা ভরাইয়া দিও না। ফেরেশতারা দোয়া করে আর বলে, মাবুদরি আমার গলার মধ্যে লানতের মালা ভরাইয়া দিও না, আমারে তুমি মাফ করে দাও, আমার গলার মধ্যে তুমি লানতের মালা ভরাইয়া দিও না। আজাজিল ফেরেশতা একবারের জন্য বলল না আমার গলার মধ্যে লানতের মালা ভরাইয়া দিও না। ও নিজে কোনো সময় নিজের জন্য এই কথা বলল না যে আমার গলায় তুমি লানতের মালা ভরাইয়া দিও না, কিন্তু ফেরেশতারা ঠিকই নিজেদের জন্য দোয়া করল। শেষ পর্যন্ত লানতের মালা শয়তানের গলায় আল্লাহ পরাইছে না পরায় নাই? পরাইছে। খাতা থাকল লাগবো না, আল্লাহ লিখছে, ওইটাই একটা কঠিন বিষয়। যুক্তিতর্কের কোনো কিছু নাই, যুক্তিতর্কের কোনো অর্থ নাই এখানে। কাজে আকাশে যখন এই বিপদ দেখা হলো, তখন সকল ওলামায়ে কেরাম, সকল মসজিদ থেকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সবাই দোয়া করছিলেন। আপনাদের কি মনে আছে এই কথাটা? এই শুক্র গ্রহ মঙ্গল গ্রহ যে একত্রিত হইতে চাইছিলেন, তখন দোয়া করছে, কারণ আকাশে বিপদ। আকাশে বিপদ দেখলে পরে দোয়া করতে হবে। আমার প্রাণের ভাইরা, এগুলো একত্রিত হবে না, এগুলো হুকুম মানে আল্লাহ। সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু হুকুম মানে একমাত্র আল্লাহর। কারণ এরা বুঝে যে আল্লাহর হুকুম না মানলে আল্লাহর আদালতে একটা আসামির কাঠগড়া আছে। আল্লাহর একটা আদালত আছে, সেই আদালতে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আমি যদি সঠিক জবাব দিতে না পারি, আমি জাহান্নামে যাওয়া লাগবো আমার। এরা বোঝে। আমার প্রাণের ভাইরা রে আমার, সব দেখি আমরা, কিন্তু গাছেও বুঝে, মাছেও বুঝে, সূর্যেও বুঝে, চন্দ্রেও বুঝে, আমাদের কর্মকাণ্ড দিয়া মনে হয় আমরা কিছুই বুঝি না। আখেরাত যে আছে মনে হয় এটা আমরা কিছুই বুঝি না। আমাদের চোখের সামনে একটা ছোট্ট একটা গাছ বড় হইতেছে, ছোট্ট একটা গাছ বড় হয়ে যেতেছে, অথচ ওই গাছটা কে বড় করলো? আল্লাহ বড় করলো। আমরা বলি ঠিকই আল্লাহ বড় করলো, কিন্তু আল্লাহর কাছে যে দরাদান লাগবো এইটা আমাদের মনের ভিতরে বসে না। আল্লাহ বলেন, আফারাআইতুম মা তুমনুন আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাখলুকুনাহু আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাযরাউনাহু আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন, তোমরা যে বীজ রোপণ করো, সেখান থেকে কে গাছ অঙ্কুরিত করে বলো তো দেখি? কে গাছ অঙ্কুরিত করে?
কয় দুনিয়ার কোনো মানুষেরা গাছ অঙ্কুরিত করে না, এই গাছ একমাত্র আমি আল্লাহ অঙ্কুরিত করি। সুতরাং তুমি তাও বুঝো না, বুঝো না যে একজন মালিক আছে। এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে কিন্তু বুঝে না, তাদেরকে আমি জাহান্নামে দেব। গোলামিটা করতে হবে কার? আর তুমি গোলামি করো কার? আল্লাহ বলেন আফারাআইতুম মা তাহরুসুন আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা যে স্ত্রীদের গর্ভে শুক্রবিন্দু পৌঁছাও, সেখান থেকে মানুষ কে সৃষ্টি করে বলো তো দেখি? আপনারা বলেন তো কে সৃষ্টি করে? আল্লাহ বলেন তোমরা যে শুক্রবিন্দু তোমার স্ত্রীর গর্ভে পৌঁছাও, সেখান থেকে মানুষ আমি সৃষ্টি করি, আমি বানাই। তোমরা যে বীজ রোপণ করো জমিনে, সেখান থেকে একটা গাছ অঙ্কুরিত তোমরাই করো না, আমি আল্লাহ করি। সব আমি আল্লাহ করি। সুতরাং একটা মালিক তোমার আছে, কোনো কাজ করার সময় তুমি এটা খেয়াল রাখতে হবে, আল্লাহ তুমি তো সব করো, আমি তো কোনো কিছুই করতে পারি না। গাছটা শুধু আমি লাগাইয়া রেখে আসি, গাছটা তুমি আবার বড় বানাইয়া দাও। আমি ধান খেতে আমি জ্বালা ফালাইয়া রেখে আসি, ওইখান থেকে ধান তুমি তৈরি করে দাও। আমি সিম গাছ লাগাই, আমি সিম ধরাইয়া দিই না, তুমি ধরাইয়া দাও। নারকেল গাছ আমি লাগাই শুধু গাছটা, কিন্তু তুমি বড় বানায় এখানে নারকেলটা তুমি দিয়া দাও। সব তুমি দিয়া দাও মাবুদরি। আমি এখন বুঝতে পারছি তোমার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এই কথার চিন্তা আমরা করি না, কি বলে? আমরা করি চিন্তা? যখনই করি না মনে হয় আমরা কিছুই বুঝি না। শুধু তাই না, পৃথিবীর এমন একটা জাতি আছে যে জাতি বুঝে তো নাই, বরং আল্লাহ তাআলার সাথে গাদ্দারি পর্যন্ত করে। আল্লাহ যে একজন মালিক, মালিক তো চিনেই না, তার সাথে গাদ্দারি করে। শুধু গাদ্দারি না, আল্লাহর সাথে কুফরি করে, চরম পর্যায়ে আল্লাহর সাথে নাফরমানি করে। এমন জাতি পৃথিবীতে আছে, যেমন ইহুদি জাতি। তারা আল্লাহ তাআলাকে, উযায়ের আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলার পুত্র বলছে। নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো পুত্র আছে? আল্লাহর পুত্র আছে? আল্লাহর পুত্র নাই। যদি কেউ বলে যে আল্লাহর পুত্র আছে, আল্লাহ রাগ করবে না? পথভ্রষ্ট হয়ে গেছে তারা, আল্লাহ তাআলার সাথে শরীকদার সাব্যস্ত করে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে আমি জন্ম দেই নাই। সুতরাং আমি এক ও অদ্বিতীয়, আমার কোনো সন্তান নাই, আমার কোনো পিতা নাই, আমি এক ও অদ্বিতীয়। উযায়ের আলাইহিস সালাতু সালামকে আল্লাহর পুত্র বলে। কয় যে উযায়ের নবী নাকি আল্লাহর পুত্র। এটা বলে তার পিছনে কি অযৌক্তিক একটা ধারণা তাদের, আমি সংক্ষিপ্ত আকারে বলি আপনাদের কাছে। কারণ উযায়ের আলাইহিস সালাতু সালাম যে জায়গায় বসবাস করতেন, এটা হলো বাইতুল আকসা। পুরানা নাম বাইতুল আকসা, অর্থাৎ জেরুজালেম। বর্তমানে ফিলিস্তিন যে রাষ্ট্রটা আছে, ওই রাষ্ট্রের যে জায়গাটা আমরা পবিত্র ভূমি বাইতুল আকসা, বাইতুল মাকদিস যেখানে আছে, যেখানে অবস্থান করছে, ওই জায়গাটা হলো জেরুজালেম বা বাইতুল আকসা বা বাইতুল মাকদিস হিসাবে তৎকালীন যুগে এই নামে মানুষে ডাকতো ওই জায়গাটা। এখন বর্তমানে মানুষেরা ফিলিস্তিন হিসাবে চেনে। ওই জায়গায় সুলাইমান আলাইহিস সালামের বাড়ি ছিলেন। আর তৎকালীন যুগে একজন জালেম বাদশা ছিল, এই বাদশাটার নাম ছিল বখতানাসর। সে বসবাস করত বেবিলন শহরে। এই বেবিলনটা হলো বাগদাদ থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে। এটা হলো ইরাকে অবস্থান করছে এই জায়গাটা। এই জায়গাটা এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। আজিজি মিশর যেখানে বসবাস করতো ইউসুফ আলাইহিস সালাম, বাদশাহ আমিনহুতেব যে জায়গাটা মিশরে শহর, জুলাইখার যে শহর ছিল, ওই শহরটাও পরিত্যক্ত অবস্থায় আছে। বর্তমানে বখতানাসর যেই শহরে বসবাস করত ইরাকের, সেই শহরটাও পরিত্যক্ত অবস্থায় আছে, মানে আপনার মরুভূমি হয়ে আছে, ওইখানে এখন আর শহর নেই।
এই বেবিলন শহরে এই জালেম বাদশাহ বসবাস করত, কিন্তু একত্ববাদী খোদার বিশ্বাসী যারা ছিল ইহুদিদের মধ্যে, এই জেরুজালেম যায়া তাদেরকে এই বখতে নাসর খুব জুলুম করত, জেল দিত, তাদেরকে হত্যা করত। এক পর্যায়ে এই পরিমাণ জুলুম নিপীড়ন চালাইয়া দিয়েছিল বখতে নাসর যে ওই জেরুজালেমের ভিতরে যারা বসবাস করত তাদের প্রত্যেকেরই আপনার সেখান থেকে বিতাড়িত করছে, কাউকে হত্যা করছে, কাউকে জেলখানায় আবদ্ধ করছে, অথবা কাউকে হত্যা করে দিছে। শুধু তাই না, পুরা শহর মাটির সাথে ধুলাই মিশাইয়া দিয়েছিল ওই বখতে নাসর। কিন্তু একত্ববাদী খোদার বিশ্বাস যারাই করছে তাদেরকেই হত্যা করছে। সুলাইমান আলাইহিস সালাম ওই জেরুজালেম এই শহরের পার্শ্ববর্তী এলাকায় তিনি বসবাস করতেন। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম সহ আরো 40 জন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে আরো 40 জন আলেম সহ সুলাইমান আলাইহিস সালামকে জেলখানায় আবদ্ধ করছে এই বখতে নাসর। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালামের চেহারা বড় সুন্দর ছিল। এই 40 জন আলেমকে হত্যা করার পরে এবং আরো যাদেরকে জেলখানায় আবদ্ধ করছে তাদেরকেও বখতে নাসর হত্যা করে দিয়েছে। এবং পাশাপাশি যারা জীবিত ছিল, যারা তাদের সাথে বখতে নাসরের সাথে যারা লড়াই করছে তাদেরকে হত্যা করে দিয়েছে। যাদেরকে ধরতে পেরেছে তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে। আবার স্বয়ং উজাইর আলাইহিস সালামকে সহ আরো তার 40 জন সঙ্গী সহ জেলখানায় আবদ্ধ করছে। এই 40 জনকেও জেলখানায় আবদ্ধ করে নিরাপদে রাখা নাই, এদেরকে হত্যা করে দিয়েছে। জেলে যাদেরকে ঢুকেছে তাদের সবাইকে হত্যা করে দিয়েছে। কিন্তু উজাইর আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল, এই চেহারা দেখে তাকে হত্যা করে নাই। এই তো শুরু হইল আর কি, তাকে আর হত্যা করে নাই। হত্যা না কইরা বখতে নাসর বলি, তোমার চেহারা বড় সুন্দর, আমি তোমাকে হত্যা করব না, তোমাকে আমি ছাইরা দিব। এই বেবিলন শহর থেকে বাইতুল আকসা আপনায় 1000 কিলোমিটার দূর। এই 1000 কিলোমিটার দূর পর্যন্ত উজাইর নবী হাইটা আসা সম্ভব না। হাইটা আসা কি সম্ভব? উজাইর নবী বললেন, আমার যে একটা গাধা ছিল এই গাধাটা তুমি আমারে দিয়া দাও। বখতে নাসর বড় মহব্বত করে গাধাটা উজাইর নবীকে দিয়া দিছে। উজাইর আলাইহিস সালাম খাইয়া দিয়া না খাইয়া, খানা দানা নাই, খাইয়া না খাইয়া একদিন না 2 দিন না বেশ কয়েকদিনে এই জেরুজালেম পর্যন্ত এই নিজের শহর পর্যন্ত আইসা পৌঁছিছে। জেরুজালেম বাইতুল আকসা পর্যন্ত আইসা পৌঁছিছে। আসার পরে দেখে বাইতুল আকসার কোনো পরিচয় পাওয়া যায় না। শহরটা একবারে আপনার মাটির সাথে মিশাইয়া দিছে। এত পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাই দিছে, খুব ধ্বংস করছে, কিচ্ছুই রাখে নাই। এখন উজাইর আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে। একটা গাছের গোড়ালিতে মাথা রাইখা শুইছে, গাদাটা এক জায়গায় বাইন্ধা শুয়া বিশ্রাম নিতেছে। এত দূর পর্যন্ত আসছি আমি। শুয়া বলতেছে যে আল্লাহ, এই যে মরা রাস্তা, পরিত্যক্ত শহর, এই মৃত শহর, মৃত রাস্তা আবার তুমি কেমনে জাগ্রত করবা, কেমনে জীবিত করবা? এটা একদম মরে গেছে, মানুষও নাই, শহরও নাই, কেমনে আবার জীবিত করবা? এই কথা ভাবনা চিন্তা করতেছে। আল্লাহ কোনো উত্তর না দিয়ে উজাইর নবীকে ওখানে মৃত্যুদান করছে, অর্থাৎ গোমা সায়া দিছে। 1 দিন না 2 দিন না, 1 মাস না 2 মাস না, 1 বছর না 2 বছর না, একটানা 100 বছর পর্যন্ত উজাইর নবী সেখানে ঘুমাইয়াছিলেন। 100 বছর পর্যন্ত উজাইর নবী সেখানে ঘুমাইয়াছিলেন। উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে ঘুম থেকে ওঠার পরে দেখে এখানে শহর হয়ে গেছে। লুকে লুকারণ্য, তার
সামনে যে পানির পেয়ালা ছিল, পেয়ালার মধ্যে পানিও আছে, কিছু খাবার রাখছিল, খাবারটাও সেখানে আছে। কিন্তু উজাইর নবী আশ্চর্য হয়ে গেছে, এটা তো শহর ছিল না, পরিত্যক্ত ছিল, এখানে আবার শহর হইল কিভাবে? আমি এটা কি দেখতেছি, স্বপ্নেই দেখতেছি না বাস্তব দেখতেছি, আমি বুঝতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি উজাইর নবীকে প্রশ্ন করছি, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। উজাইর নবী, তুমি 100 বছর ঘুমায় আছিলা, 100 বছর ঘুমায় আছিলা। উজাইর নবী কয়, নবী আল্লাহ গো, আমার সাথে তুমি মস্কারি করো নাকি? 100 বছর কি মানুষ ঘুমায় থাকতে পারে? উজাইর আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তাহলে তুমি বলো কতদিন ঘুমাইয়াছিলা? উজাইর নবী বলেন, ইয়াউমান আও বা'দা ইয়াউম। উজাইর আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি একদিন অথবা একদিনের একটু বেশি সময় হয়তো ঘুমাইয়াছিলাম, এর চেয়ে বেশি আমি ঘুমাই নাই। আল্লাহ বলেন, উজাইর, তুমি যে গাদাটা যেখানে বাইদা রাখছিলা, তোমার গাদার দিকে একটু তাকায়া দেখো। গাদার দিকে তাকায়া দেখে গাদা মারা গেছে, গাদার গোশত পচে গেছে, হাড় গুলা বের হইয়াছে। আল্লাহ বলেন, ওগো উজাইর, এই গাদা আজ থেকে 70 বছর আগে মারা গেছে, এটা মরে পচে হাড় হয়ে গেছে রে। তুমি একদিন অথবা একদিনের একটু বেশি সময় ঘুমাও নাই, তুমি 1 থেকে 100 বছর পর্যন্ত তুমি ঘুমাইছো। তুমি 100 বছর ঘুমাই আছিলা, অথচ তুমি বলতেছো যে আমি একদিন ঘুমাইছি। তুমি একদিন ঘুমাও না, তুমি 100 বছর ঘুমাই আছো। উজাইর নবী বিশ্বাস করলেন। উজাইর নবী তারপরে একটু জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আমি খাবার, রুটি এবং কিছু পানি রাখছিলাম, এই পানি আর খাবার তো ঠিকই আছে। আল্লাহ বলেন, আমি এই খাবার এবং পানি নিরাপদে রেখে দিয়েছিলাম, তোমার ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে 100 বছরের একটা খানার পিপাসা লাগতে পারে, যার কারণে আমি এগুলা তোমার সামনে আমি রেখে দিছিলাম, সংগ্রহ করে রেখে দিছি। এটা আমি পারি, আমি আল্লাহ পারি। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারে, অথচ আমরা বুঝি না। আমরা মনে হয় যে আমরা মরমই না, আমাদের কর্মকাণ্ড এরকম। অথচ হঠাৎ এই যে আমাদের বুয়াপুরে এক যুবক ছেলে খুব তাজিম করত, দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনা করছে, 25 বছর বয়স, কেবলমাত্র সবেমাত্র বিবাহ করছে, হুট করে জ্বর হয়েছে আর মারা গেছে। আল্লাহ, মৃত্যু কখন কার সামনে এসে দাঁড়ায় যায় বলা যায় না, হুট করেই মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পরেই তো আমার জবাবদার রাখবো আল্লাহর কাছে। আল্লাহ তো আমার এমনি পাঠায় নাই দুনিয়াতে, কোনো না কোনো কাম দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাও কোরআনে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমাদের কি আমি এমনি বানায় পাঠাইছি মনে করেছো? অনর্থক তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের কোনোই কাজ নাই। তোমরা সকালবেলা ব্রাশ করবা আর মাছ কিনতে যাবা বাজারে। আমি এক বাজারে দেখছি এক ভাই, মানে প্রতিদিনই সকালবেলা হলে পরে সে ঘুম থেকে উঠাই ব্রাশ করতে করতে আসতো বাজারে। আমার কাছে একটু ঘৃণা লাগতো, কিন্তু বলার কিছু ছিল না, বলতাম না আর কি। নাম বললাম না, এই জন্য সমালোচনা হবো না। তবে খুব খারাপ অবস্থা। ওই ভাই তো নামাজ পড়ে নাই, তাইলে চিন্তা নাই, গোসারি কিনা নিয়ে যাবো, রান্না করবো, খাবো, এই তো।
কি মূল্য আছে তোমার? তোমার কি মূল্য আছে? তুমি গোলামি করতে পারো না? গোলামের নামে একটু তসবিহ তেলাওয়াত করতে পারো না? তোমার কি মূল্য আছে? এক গোলাম মালিকের সাথে বাজার করবার নিয়ে গেছে, যাইয়া বাজার করে আসার সময় আসরের নামাজের টাইম হয়েছে। মালিক রে কইছে যে, মালিক সাহেব আমাকে একটু সুযোগ দেন, আসর নামাজটা একটু পড়ে আসি। আপনাদের কি একটু খারাপ লাগতেছে কি? আমি কিছু আমলের বয়ান করতেছি আসলে, যাতে করে আমাদের একটু বুঝ আসে, এই বুঝের কিছু বয়ান আমি করতেছি। মালিকের হাতে ব্যাগটা দিছে, ব্যাগ দিয়ে সে মসজিদে গেছে। এখন মসজিদে যে নামাজ পড়া হাত দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা তেলাওয়াত করতেছে। এখন মালিক ফুসকি দিয়া দেহে, মালিক তো নামাজ পড়ে না, ফুসকি দিয়া দেহে যে ও তো হাত দিয়ে গুনতেছে, কই কামের ডাহাতি, ও তো আজকে বাজার করে টেহা চুরি করছে, নাহলে কি গুনে? দূর থেকে ডাক দিছে, এই তুই হাত দিয়ে কি গুনস? টাকা হিসাব করস নাকি? তাড়াতাড়ি বের হয়ে আসো নাকি? ধমক দিছে। তখন ওই গোলাম একটা কথা বলছে, হে মালিক, যে মালিক তোমাকে মসজিদের ভিতরে ঢুকায় না, ওই মালিক আবার মসজিদ থেকে বের হইতে দেয় না। যেই মালিক তোমার মসজিদের ভিতরে ঢুকায় না, ওই মালিক আমি মসজিদে ঢুকলে পরে মসজিদ থেকে আমাকে বের হইতে দেয় না। আমি তোমার টাকা মাইরা খাই না, এই মসজিদ থেকে আমার বাইরে হইতে মনে চায় না। এই গোলাম কেমন বোঝা বলছে? এক গোলাম 40 বছর ধরে নামাজ পড়ে, কোনো দিন নামাজ তার হয় নাই, তকবীরওয়ালা ফুতো না। একদিন হুট করে আসরের নামাজ পড়বার নিগে গেছে, যায় দেয় নামাজ শেষ, দরজার মধ্যে দাঁড়াইয়া ইস এরম একটা শব্দ করছে। এই শব্দ ইমাম সাহেবের কানে গেছে, সকল মুসল্লিদের কানে গেছে। ইমাম সাহেব সালামটা ফিরে আর দেরি নাই, ইস বলল কে, এদিকে আসো। গেছে, এক পাও দুই পাও করে সামনে গেছে, বললো আমি বলছি। কই ভাই তোমার ইসটা আমার কাছে একটু বেচবা, একটু বেচবা। কই কিসের বিনিময়ে? কই তুমি ইস বলেছ কি কারণে? বললো আমি আসরের নামাজ আমার জামাত তরফ হয়ে গেছে, আমি 40টি বছর হয় আমি কোনোদিন নামাজ আমি জামাত তরফ করি না, আমি তকবীরওয়ালা আমি ফেল করি না, আজকে আমি নামাজে অংশগ্রহণ করতে পারি নাই, এর জন্য আমার মনটা খুব খারাপ। আমার মনের অজান্তেই কিভাবে যেন আমার ভিতর থেকে ইস বের হয়ে গেছে গা, কি আফসোস তার মধ্যে সৃষ্টি হয়েছে। কেমন আখেরাত বুঝছে বেচারায়। ডাক দিয়ে বলেন, আর যাই হোক তুমি গোটা 40টি বছর ধরে তুমি নামাজ পড়ো, তাকবীরওয়ালার সাথে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তোমার কোনোদিন ফৌত হয় না। আজকে আমি যে আসরের নামাজটা আমি পড়েছি, আজকে তোমার নামাজ তোমার ফৌত হয়ে গেছে, আমি এই আসরের নামাজটা তোমাকে আমি দিয়া দিতে চাই, তোমার ওই ইশটা আমাকে এই নামাজের বিনিময়ে আমাকে দিবা নাকি? সুবহানাল্লাহ। গোলাম বলল, হুজুর গো, আপনি জামানার বড় বুজুর্গ, আপনি আমার কাছ থেকে ইস নিয়া আপনার নামাজটা আমাকে দিয়া দিবেন, 40 বছরের নামাজের সিরিয়াল আমার ওকে হয়ে যাবে। আমি খুশি হয়ে গেলাম, আপনাকে আমি ইস দিয়া দিলাম। তবে জিজ্ঞাসা করতে চাই, ইসের মধ্যে আপনি কি পেয়েছেন? এমন কি পেয়েছেন এই ইসের মধ্যে যে ইসটা আপনি নামাজ দিয়ে আপনি কিনে নিতেছেন? কি পাইছেন আপনি? আমার প্রাণের বন্ধুরা, আমার এই গোলাম
ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, তুমি 40টি বছর যে মাওলাকে ভয় পাইয়া তুমি নামাজ আদায় করেছো, এই গোলামের ভয়ে তুমি একটা ইস বলেছো। তোমার ভিতর থেকে এই যে ইস তুমি বলেছো, এই ইসের সওয়াব আল্লাহ কি পরিমাণ দিয়েছে জানো না কি? বলে যে তোমার সারা জীবন যে নামাজ পড়েছো আবার এবং সামনে যে নামাজ পড়বা, এতে যা সওয়াব হবে এক ইসের বিনিময়ে তার চাইতে বেশি সওয়াব তোমার আমলনামায় দিয়া দিছে। এত বড় সওয়াব তোমাকে দিয়ে দিছে তোমার আবেগের কারণে। এই গোলাম সব সময় আখেরাতকে চিন্তা করত, কোন সময়ে না জানে আমি মইরা যাই, কিয়ামতের দিন আল্লাহর আদালতে কি জবাব দেব। এই ভয় যার মধ্যে থাকবে তাকে নামাজ পড়বার নাকি কল লাগবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। একদিন তুমি যাবা গা, দেখবা তোমার সব দুনিয়ায় পইরা রইছে, কিছুই তুমি নিয়ে যাইতেছ না, সব দুনিয়ায় থেকে যাইতেছে। দাদা গেছে দাদি গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। কথা বলেন ঠিক না বেঠি? একটুখানি জিকির করি লা ইলাহা ভাইজান। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে লৌরে মুমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা। আমার প্রাণের ভাইরা রে আমার, সুতরাং হঠাৎ করে তোমার মৃত্যু এসে পড়তে পারে, আখেরাতের জীবন তোমার কায়েম হয়ে যেতে পারে, আখেরাতের সময় তোমার আইসা যাবে, আখেরাত সংগঠিত হয়ে যাবে। তখন তুমি আল্লাহর আদালতে কি জবাব দিবা? এই ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে নিশ্চয়ই তোমাকে কখনো নামাজ পড়ার কথাও বলা লাগবে না, হজ করার কথা বলানো লাগবে না, দান খয়রাত করার কথাও বলা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠি? কিছুই কর লাগবে না, কর লাগবে। অথচ কিয়ামতের ভয়াবহতা কত কঠিন এটা আমরা শুনি, ওলামায়ে কেরামের কাছ থেকে শুনি, কিন্তু আমরা অনেক সময় আমরা শুনি। আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কিয়ামতের দিন বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, বন্ধু বন্ধুর খোঁজ লইবে না। ইউবাসসারুনাহুম, অথচ তাদেরকে দেখাইয়া দেওয়া হবে, অথবা তাদেরকে দেখিতে পাইবে। একসাথে চলছে, একসাথে ফিরছে, একসাথে ঘুমাইছে, একসাথে বাজার করছে, বন্ধু বন্ধুর দিকে পলায়ন করে। বাজান শুধু তাই না, মায় সন্তানের দিকে পলায়ন করে। কত ভয়াবহ কিয়ামত। শুধু তাই না, আল্লাহ বলেন তার পরের অংশে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। আল্লাহ বলেন কিয়ামতের দিন এ আযাবের ভয় দেখা এ আশঙ্কা করবে মানুষেরা, এমন আযাবের ভয়, কিয়ামতের দিনের আযাবের ভয়ের আশঙ্কা দেখে একটা ছোট মানুষ বুড়া হয়ে যাবে রে। কিয়ামতের দিনে আযাবের আশঙ্কা দেখে, আযাব দেখে এই আশঙ্কা করবে, আল্লাহর কাছে বলবে, মাবুদ রে
আমার স্ত্রী সন্তানকে আমি জাহান্নামের পণ স্বরূপ আমি দিয়া দিলাম, আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। যেই সন্তান সামনে কোনো বিপদে পড়লে জান প্রাণ দিয়ে বাঁচায়, তাই না? আমার শরীরে পিঠা পড়তে পারে কিন্তু সন্তানের শরীরে জান পড়ে না। মায়ের সন্তানের লালন পালন করতে গিয়া অনেক ওয়াজ আপনারা শুনেছেন, বুকের মধ্যে পেশাব কইরা দিছে, বুকের এই শুকনা কাপড় মায়ের পিঠের নিচে দিয়া, পিঠের শুকনা কাপড় আইনা মায়ের বুকের উপর দিয়া সন্তানটারে বুকে জড়াইয়া ধরছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্তান কি বলবেন, আল্লাহ আল্লাহ আমার এই সন্তানরে তুমি জাহান্নামের পণ স্বরূপ নিয়ে যাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বলেন আল্লাহু আকবার। এবং আমার ভাইকে আমি জাহান্নামের পণ স্বরূপ আমি দিয়া দিলাম, তারপরও আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ কথা বলবো না, কথা বলবো না। তারপরে বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতী তুউই, আমি যাদের সাথে চলছি, যাদের সাথে উঠছি বসছি, আমার মামা খালা শ্বশুর শাশুড়ি যা আছে, আমার আত্মীয় স্বজন, আমার পাড়ার প্রতিবেশীদেরকে আমি জাহান্নামের পণ স্বরূপ আল্লাহ আমি দিয়া দিলাম, তারপরেও জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়া দাও। আল্লাহ কথা বলবো না। কেমন ভয় হইলে পরে আত্মীয় স্বজনেরাও জাহান্নামের পণ স্বরূপ দিতে চায়। কিয়ামতের ভয়, কঠিন ভয়। তারপরে বলতেছেন ওয়া মা ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ এই যে জমিনবাসী যারা জমিনে বসবাস করত সবাইকে আমি জাহান্নামের পণ স্বরূপ দিয়া দিলাম, তারপরও আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, জাহান্নামের লেলিহান শিখা আগুন বড় প্রজ্বলিত, সুতরাং তোমার কর্মকাণ্ডের বিচার তোমারই গ্রহণ করে নিতে হবে। তুমি যদি জাহান্নামের কাজ করে থাকো, তোমারই জাহান্নাম ভোগ করতে হবে, তোমার পরিবর্তে কাউকে জাহান্নামে দেওয়া হবে না। কি করিলাম এই দুনিয়ায় বন্ধু আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, কারবা বাড়ি কারবা ঘর বন্ধু কারবা কি, যখনই নিয়া যাবে তোমার প্রাণ পাখি, যখনই নিয়া যাবে তোমার প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া বন্ধু চলিবে, সোনার কায়া কবরেতে শোয়াইবে, সোনার কায়া কবরেতে শোয়াইবে, সাপে কাটবে গুর্জ মারবে বন্ধু হাইরে হায়, আগুন জ্বালাইবে তোমার কলিজায়, আগুন জ্বালাইবে তোমার কলিজায়। জাহান্নামের ভয় আছে না নাই? জাহান্নামের ভয় দিলের ভিত্তি পয়দা করা। আল্লাহ এই জন্য বলছেন যে তুমি এমনভাবে চলাফেরা করো যেন তুমি বুঝোই না, এমনভাবে চলাফেরা করো যেন তুমি দেখোই না, এমনভাবে চলাফেরা করো যেন তুমি কিছুই শোনো না, এই যে বয়ান এগুলা শোনো না। আল্লাহ বলেন এই সমস্ত তিন শ্রেণীর ব্যক্তিকে আমি জাহান্নামে দিব। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা শুধু জাহান্নামে দিব তা না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো।
কারণ জানোয়ারেও নামাজ পড়ে না, হেও নামাজ পড়ে না। জানোয়ারেও ঘুমায়, ওইও ঘুমায়। জানোয়ারেও পেশাব করে, ওইও পেশাব করে। জানোয়ারেও খায়, ওও খায়। কিন্তু জানোয়ারেও নামাজ পড়ে না, ওইও নামাজ পড়ে না। জানোয়ারে ঈদের নামাজ পড়বা যায় না, ওই ঈদের নামাজ পড়তে যায় না। জানোয়ারে সুবহানাল্লাহ কয় না, ও সুবহানাল্লাহ কয় না। সুতরাং জানোয়ারে তো ঘুমায়, ও ঘুমায়। জানোয়ারের বৈশিষ্ট্যের মধ্যে আর বেনামাজির বৈশিষ্ট্যের ভিতরে তিল পরিমাণ পার্থক্য নাই। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা আসলেও শুধু জাহান্নামে যাবে তা না, এরা হইল চতুষ্পদ জানোয়ারের মতো। এরা চতুষ্পদ জানোয়ারের মতো।